ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না। আমার আজকের পর্বে আপনাদের জন্য থাকছে আরো গুরুত্বপূর্ণ কিচেন টিপস। মাছের ডিম দিয়ে কিন্তু আমরা বিভিন্ন রকমের লোভনীয় রান্না করে থাকি। তবে এই মাছের ডিম দিয়ে আমরা যে রান্নাই করি না কেন, প্রথমেই কিন্তু আমাদের মাছের ডিমটাকে ভেজে নিতে হয়। আর এই মাছের ডিমটাকে ভাজতে গিয়ে কিন্তু আমরা খুবই ঝঞ্ঝাটে পড়ে যাই। মাছের ডিমটা তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। তো বন্ধুরা, এই সমস্যার সমাধান হিসেবে মাছের ডিম যখনই আপনারা ভাজবেন, সেই মাছের ডিমে দিয়ে দিন একটা ডিম। আর তারপর আপনি যেভাবেই মাছের ডিমটাকে ভেজে নেবেন, দেখবেন মাছের ডিমটা আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে না। ফুলকো রুটি খেতে কিন্তু আমরা সবাই খুব ভালোবাসি, কিন্তু সব সময় রুটি বানানোর সময় কিন্তু রুটিটা পারফেক্ট ফোলে না। তো আমরা যদি আটা মাখানোর পর এরকম রান্নার তেল কিংবা ঘি আটা ডোয়ের উপরে এইভাবে মাখিয়ে 10 থেকে 15 মিনিট আমরা রেখে দিই, তারপরে আমরা নর্মাল যেরকম রুটি বানাই সেইভাবে রুটিটাকে বানিয়ে নিতে হবে। আর এখন আমি রুটিটাকে বানিয়ে নিচ্ছি, আর বানানোর পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে রুটিটা কতটা ফোলে। তো এখন আমি রুটিটা তাওয়ায় দিয়ে দিলাম, আর তাওয়ায় দেওয়ার পর কিছুক্ষণ পর আমি রুটিটাকে উল্টে দিলাম। এখন আমি গ্যাসের উপরে দিয়ে দেব রুটিটাকে, আর তারপর দেখুন রুটিটা কতটা ফুলকো হয়ে ওঠে।